আসসালামু আলাইকুম। সাঈদী হুজুরের একটা কথা মনে পড়তেছে। উনি বলছিলেন, বাংলাদেশের আকাশে কালো মেঘের আভাস দেখতেছি আমি। চারদিক ঘনিয়ে আসতেছে। কালো মেঘে কালো মেঘের চাদরে রেখে দিতেছে বাংলাদেশকে। চারদিকে অস্ত্রের ঝনঝনানি। চারদিকে অস্ত্রের ঝনঝনানি। আমাদের আছে কি? আমরা কি নিয়ে এখনো পড়ে আছি? পৃথিবী কোন দিকে হাঁটতেছে আর আমরা কোন দিকে হাঁটতেছি? আমরা কি নিয়ে পড়ে আছি? এই ৭১, এখন আবার ২৬। কি নিয়ে পড়ে আছে বাংলাদেশ? আর পৃথিবী কোন দিকে যাইতেছে? যুদ্ধ তো আসলেও দেখি নাই, খালি শুনছি, ইতিহাস থেকে পড়ছি। যুদ্ধ কি তা দেখি নাই, শুনছি খালি। কখনো যুদ্ধের কবলে তো এখনো পড়ি নেই। যেসব রাষ্ট্রগুলা যুদ্ধের কবলে পড়ছে তারা বুঝতে পারতেছে, তারা জানে যুদ্ধ কি, শান্তি কি আর যুদ্ধ কি তারা জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। কিন্তু বললাম না, সাঈদী হুজুরের সেই কথা, বাংলাদেশের আকাশে কালো মেঘ চাদর দিয়ে রেখে রাখতেছে। চারদিকে এই অস্ত্রের ঝনঝনানি। আমার আছে কি? আমাদের কি আছে? আমরা কি নিয়ে এখনো পড়ে আছি? স্বাধীনের পর থেকে এখন বাংলাদেশের কি আছে? বাংলাদেশ কোন রাস্তায় হাঁটতেছে? কি চিন্তা করতেছে? আশেপাশে চারদিকে রাষ্ট্রগুলার পরিস্থিতি আর আমাদের কি পরিস্থিতি? যুদ্ধ তো দেখি নাই, যুদ্ধ শুধু শুনছি। জানি না আল্লাহ পাক কোন বিপদে আমাদেরকে ফেলায়। আমরা কি আমাদের বিপদ নিজেরাই ডেকে আনতেছি, না কি করতেছি আমরা নিজেরাও জানি না। অনেক কষ্ট হয়, অনেক টেনশন হয়, জানি না কখন কি হয়। আসলেই কি বাংলাদেশের আকাশ চারিদিক থেকে মেঘ, মানে কালো মেঘে কি রেখে দিতেছে, না আলো, মানে শুধু বাংলাদেশের আকাশ কি আলোকিত আছে, না অন্ধকার চাদরে রেখে আসতেছে? এটা তো সামনে দেখার বাকি এখন।